মুহতারাম হাজিরিনে কেরাম, মাগরিবের নামাজের পরে এক আমল আছে, যে আমল হইল গিয়া সূরা হাশরের শেষের 3 আয়াত আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম কইয়া যদি কেউ পড়ে, তে ফজরের আযান পর্যন্ত ৭০,০০০ ফেরেশতায় ইমাইশার লাগি মাগফিরাতর কামনা করতে দেওয়ান হোক সুবহানাল্লাহ। আর ফজর বাদে পড়লে মাগরিব পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতায় ইমাইশার লাগি মাগফিরাতর কামনা করতে দেওয়ান হোক সুবহানাল্লাহ। যে ৭০,০০০ ফেরেশতায় একবার যাইন গিয়া কিয়ামত হয়ে যায়, দ্বিতীয়বার ঘুরিয়া ৭০,০০০ ফেরেশতা আর আইন না হোক সুবহানাল্লাহ। এর লাগি আরো আমল আছে, সূরা নাস আর সূরা ফালাক পড়িয়া হাত লইয়া যদি ফড়িয়া ফু দিয়া শরীরের মাঝে লাগাইয়া দেন ফজর আর মাগরিবের নামাজের পরে, তে কোনো মাইসের জাদু টুনা করতে পারতো না হোক সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিনে কেরাম, শাবানোর চাঁদ বড় মুবারক চাঁদ, সবে বরাত নিয়েও প্রশ্ন, এখন মোর আশুরা আইলে আশুরা নিয়ে প্রশ্ন, এজিদরে কিলা হজরত বানাইতা, রবিউল আউয়ালের মাস আইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওলাদত নিয়া, জন্ম নিয়া, মিলাদুন নবী নিয়া প্রশ্ন, মেরাজের মাস আইলে মেরাজ নিয়া প্রশ্ন, এরপরে রমজান শরীফ আইলে শবে বরাত নিয়া প্রশ্ন, রমজান শরীফ আইলে রমজান শরীফের তারাবি নামাজ কয় রাকাত পড়তা, বিভিন্ন প্রশ্ন হল তারা একটার বাদে একটা খালি বার করতে আছে।